করব, সবাই মিলেমিশে আন্দোলন করব, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ হয়ে যাব, সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায়, ওই চক্ষু তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল নাড়ায়, ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেক সহযোগী হয়ে যাব। আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, কোনো অবস্থাতেই পারবে না, এটা সম্ভব না। আমরা দ্বিতীয় কোনো ফেসিসকে আর ক্ষমতায় দেখতে চাই না। এর জন্য পিআর সিস্টেম নির্বাচন চাই, পিআর সিস্টেম নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন, যেখানে সমস্ত মতের, সমস্ত পথের, সমস্ত দলের মানুষ সংসদের সদস্য থাকবে, মার্কায় ভোট হবে, কোনো ব্যক্তিকে ভোট দিবে না। ধরে নেন হাত পাকা মার্কা যদি 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন প্রতিনিধি সংসদে থাকবে। এমনকি কোন দল যদি মাত্র 1% ভোট পায়, কত পার্সেন্ট? মাত্র 1% ভোট পায়, তারও প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে কি হলো? জাতীয় সরকার হবে, জাতীয় সংসদ। আমাদের নিজাম ইসলামী পার্টি, আমাদের খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, মুসলিম লীগ, নিজাম, যত পার্টি আছে, এবি পার্টি বলেন, বাম পার্টি বলেন, যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয়, তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে। সমস্যা কি? আন্দোলন সংগ্রাম আর রাস্তা করার প্রয়োজন হবে না, আমরা সংসদে বসি প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো। যদি পিআরসি নির্বাচন হয়, ফায়দাটা কি হবে? কারো টাকা সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, আর ফেসিস সংসদ জন্ম দিবে না। যদি পিআরসি নির্বাচন হয়, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, জাতীয় সরকার হবে। আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার, আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি? পিআর সিস্টেম নির্বাচন। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না। একটু পিআর সিস্টেম নির্বাচন চাই। হ্যাঁ, অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে, সংস্কারগুলি করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে। মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য, হুট করে নির্বাচন চাবেন না, বরং হ্যাঁ, যথাসময় প্রয়োজনীয় সংশোধনের পরই, সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত। তাহলেই এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। প্রত্যেকটা জনগণ, ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। আরেকটা কথা বলতে চাই, যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আর ভোট দিবেন না। যদি আমার ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ থাকে, আমাদেরকে ভোট দিবেন না। আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে ব্লক করে ফেলছে। কেন ব্লক করবেন আপনি রাস্তা? হাজারো জনগণের কাজ আছে, প্রয়োজন আছে। আপনি এক সাইড থেকে আসেন, অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন। আপনি কেন রাস্তা বন্ধ করলেন? এই জনগণের রাস্তা, আপনার বন্ধ করে কোনো অধিকার নেই, অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার। জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাস্তা নিয়ে নেন। আজকে এক কর্মীকে দেখলাম, এক টেম্পোওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছেন। এই আপনার আদর্শ, এই আপনার চরিত্র? তা আপনার মধ্যে ফেসিসের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন? হ্যাঁ, এরকম কর্মী আমরা চাই না। আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই, চরিত্রবান কর্মী চাই, যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারে, এই কর্মী আমরা চাই। যদি মানুষের নির্যাতন, জুলুম সহ্য করতে না পারেন, ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে, সাহাবাদের নমুনায় চলতে হবে। নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আপনাদের আদর্শই ভালো না হয়, চরিত্রই ভালো না হয়, যদি করে এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণেই আপনি উত্তেজিত হয়ে যান, হ্যাঁ উত্তেজিত হতে পারেন, মানুষ বলতে রাগ আছে, কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই, উত্তেজিত স্থায়িত্ব না হওয়া চাই।
যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি, সাথে সাথে তার কাছে মাফ চাওয়া চাই, মাফ করা চাই, এরকম মেজাজে থাকতে হবে। দেখেন, ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে, আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে। আপনি কি জানেন না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছিলেন, তলোয়ার ছিল গাছের উপরে। ওই বেঈমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানের মধ্যে উঠছে। এবার বলছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ মেলে দেখলেন সোজা গর্দানের উপরে তলোয়ার।